দেশে জামাত শিবিরের ধ্বংসাত্মক কর্মসূচির বিরোধিতা করে প্রতিবাদ সভা করেছে ইতালি আওয়ামী লীগ ব্রেশিয়া শাখা। ইতালির ব্রেশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং গত কিছুদিন ধরে বাংলাদেশে জামাত শিবির ধ্বংসাত্মক তাণ্ডবের পরিপ্রেক্ষিতে ইতালি আওয়ামী লীগ ব্রেশিয়া শাখা স্থানীয় এক বাংলাদেশি রেস্তোরাঁয় জামাত শিবিরের ধ্বংসাত্মক কার্যকলাপের এক প্রতিবাদ সভার আয়োজন করে। ইতালি আওয়ামী লীগ ব্রেশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মুজিবুর রহমানের উপস্থাপনায় সভাপতি সিদ্দিকুর রহমান ডালির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি সিরাজুল ইসলাম কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ মিদা, সহসাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌকিদার, সাংগঠনিক সম্পাদক অবু মাল, প্রচার সম্পাদক কাজল মাতব্বর, সম্মানিত সদস্য সুমন বন্দুকশি, ইবনে মিজান, মতিউর রহমান সেলিম, গফুর রাহাত গফুর, জোয়ারদার জিয়া হাসান শুভ সহ আরো অনেক নেতৃবৃন্দ। জামাত শিবিরের ক্যাডাররা এখন মরিয়া বেপরোয়া হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করার লক্ষ্য নিয়ে মাঠে নেমে প্রায় প্রতিদিনেই সংঘবদ্ধভাবে চোরাগুপ্তা হামলা চালিয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপি তাদের ইন্ধন যোগাচ্ছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। এখন ফাঁসির রায় কবে কার্যকর হবে সেই জন্য আমি ব্রেশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের যে বিচার রায় হয়েছে এই রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিটা বাঙালি ৭১ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবার যারা জীবিত আছেন এবং স্বাধীনতার সপক্ষে শক্তি প্রতিটা লোক পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সবার মাঝে মিষ্টি বিতরণ করে। ইতালির ব্রেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।